হ্যালো এভরিবডি। সো আজকে আমরা রিডক্সের একটা সেশন করতে চলেছি। রিডক্স এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা আমরা আগেও ডিসকাস করেছি, যে এটা ডাইরেক্টলি হয়তো খুব বেশি কোশ্চেন দেয় না আমাদের জেই কিংবা নিটের জন্য। আর স্কুলের জন্য আমি বলবো রিডক্স কোশ্চেন দেবে, তোমাকে মেনলি কোশ্চেন দেবে রিডক্স হলো ক্লাস 11-এ, তাও মেবি একটা পরীক্ষায়, স্কুলের কোনো একটা পরীক্ষায় দেবে, তারপরে হয়তো দিলই না। তো অ্যাপারেন্টলি যদি দেখি তাহলে চ্যাপ্টারটার কিন্তু সিগনিফিকেন্স খুব কম, বাট ইন রিয়েলিটি চ্যাপ্টারটা কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টারকে ইনডাইরেক্টলি এফেক্ট করে। তার মধ্যে একটা সবথেকে বড় চ্যাপ্টার যেটাকে এফেক্ট করে সেটা হলো স্টোইচিওমেট্রি। স্টোইচিওমেট্রিতে রিডক্সের প্রচুর ইউজ আছে, স্পেসিফিক্যালি ভলিউমেট্রিক ক্যালকুলেশনে, টাইট্রেশনে। তাই জন্য রিডক্সে আমরা যদি ঠিকভাবে রিডক্সটা না পড়ি তাহলে কিন্তু আমরা অন্যান্য জায়গায় স্ট্রাগল করি। তাই জন্য রিডক্সটা বোঝাটা খুব দরকার। অলরেডি হয়তো কেউ কিছু প্রবলেম ফেস করছো, যদি আমি যে প্রবলেমগুলো বলছি সেগুলো যদি সঠিক হয় তাহলে আমি খুব খুশি হব। ইট ইজ মাই অ্যাপ্রিহেনশন যে প্রবলেমগুলো নর্মালি স্টুডেন্টসরা ফেস করে থাকে। তার মধ্যে একটা প্রবলেম যে স্যার মোল কনসেপ্ট করে ফেলেছি, স্যার নর্মালিটি পড়ছি, নর্মালিটির মধ্যে ইকুইভ্যালেন্ট ওয়েট বলে একটা বস্তু পড়েছি, সেখানে একটা জিনিস আছে স্যার এন ফ্যাক্টর, এখান থেকে করছে ইলেকট্রনের চেঞ্জ বলে এন ফ্যাক্টর বসিয়ে দিল 5, এন ফ্যাক্টর বসিয়ে দিল 6, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এন ফ্যাক্টরটা কী করে ইউজ হচ্ছে। সেসব টাইট্রেশনের অঙ্ক স্যার, ওর মধ্যে এন ফ্যাক্টর ইউজ হচ্ছে, সেখানে অক্সিডেশন নাম্বার লাগছে, এটা ওটা লাগছে, কী করে কী সব হচ্ছে। মূল কনসেপ্টটা স্যার ঘেটে গেল স্যার, নর্মালি প্রথম বুঝতে পারছিলাম, এবার এই স্যার নর্মালিটি আসার পর থেকে পুরো ঘেটে গেছে। কিছু ঘাটেনি বাবা, একবার রিডক্সটা আর একবার পড়তে হবে, হয়ে যাবে। যদি না পড়া থাকে আরেকবার পড়তে হবে, আর না হলে কোনো টেনশন নেই, যদি পড়া থাকে রিভাইজ করতে হবে, হয়ে গেল। সো রিভাইজ করো রিডক্সটাকে বারে বারে। সো সেরকমই একটা রিভিশন সেশন একদম গোড়া থেকেই শুরু করব, খুব একটা অসুবিধা কারো হবে না। রিডক্সের আজকে আমরা শুরু করছি সেশন 1। এখানে তোমরা বেসিক আইডিয়া অফ অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেট, কাকে রিডাকশান বলা হয়, কাকে অক্সিডেশন বলা হয়, যেটা তোমার লাগবে, থিং দ্যাট ম্যাটার্স, যেটা ম্যাটার করে না সেটা নিয়ে আমরা ডিসকাস করবো না এই সেশনে। ওকে, সো লেটস স্টার্ট। সো রিডক্স মানে আমরা জানি ইট ইজ অক্সিডেশন অ্যান্ড রিডাকশান। তো সবার আগে আমরা অক্সিডেশন রিডাকশান জিনিসটা কি সেটা সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিই, সিম্পল আইডিয়া যেটা লাগবে। যদি কোনো এলিমেন্ট, ধরো এলিমেন্ট এ আছে, দ্যাট লুজেস এ ইলেকট্রন, এলিমেন্ট এ লুজেস এ ইলেকট্রন, ঠিক আছে। এই যে সিস্টেমটা দেখছো, এখানে এলিমেন্ট লুজ করে ইলেকট্রন, তাহলে আমি কি এখানে লিখতে পারি লস অফ ইলেকট্রন, লিখতে পারি। এই লস অফ ইলেকট্রন বস্তুটাকেই বলা হয় অক্সিডেশন। এই প্রসেসটা, দিস লস অফ ইলেকট্রন উইল বি টার্মড অ্যাজ অক্সিডেশন। লস অফ ইলেকট্রনকে তাহলে আমরা কি টার্ম দেবো, অক্সিডেশন টার্ম দেবো, ঠিক আছে, ক্লিয়ার এটা সবার কাছে। নেক্সট, যদি কোনো এলিমেন্ট ইলেকট্রনকে গেন করে তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস। এটা কি হলো, এটা বলবে তুমি স্যার এটা হয়েছে গেন অফ ইলেকট্রন, ঠিক। আর এই গেন অফ ইলেকট্রনকে আমরা কি বলবো, রিডাকশন। যখনই কেউ ইলেকট্রন গেন করবে তাকে আমরা বলবো রিডাকশন, ইলেকট্রন যদি লস করে তাহলে বলবো অক্সিডেশন। এই যে প্রথম পার্টটা আর সেকেন্ড পার্টটা আমরা বুঝতে পারছি এটা অক্সিডেশন, এটা রিডাকশন। কোনো রিয়াকশান তো এরকম হতেই পারে যে এ প্লাস বি gives a প্লাস প্লাস বি মাইনাস, হতে পারে। তাহলে তুমি যদি একটু ঠিক করে দেখো, আমি এই যে উপরের যে রিয়াকশানটা নিচের যেটা আছে এই দুটোকেই অ্যাড করেছি, এ প্লাস বি, দেখো এ প্লাস বি লিখেছি নিচে, এই ইলেকট্রনটা এদিকে ছিল আর এই ইলেকট্রনটা এদিকে ছিল, তো এটা আর এটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে, এ প্লাস প্লাস বি মাইনাস, ঠিক আছে, বোঝা গেছে এটা। তাহলে এটা হলো টোটাল রিয়াকশানটা। এর মধ্যে যে ফার্স্ট পার্টটা এটা কি অক্সিডেশন হয়েছে, তো ফার্স্ট পার্টটাকে আমি কি বলবো, অক্সিডেশন হাফ। সেকেন্ড পার্টটাকে আমি কি বলবো, রিডাকশন হাফ। ফার্স্ট পার্টটা অক্সিডেশন হাফ, সেকেন্ড পার্টটা কি বলবো, রিডাকশন হাফ, ঠিক আছে, ক্লিয়ার। ফার্স্টেরটাকে আমরা যেহেতু অক্সিডেশন হচ্ছে এটাকে অক্সিডেশন হাফ বলবো। তাহলে যে কোনো রিয়াকশানে, ঠিক আছে, নর্মালি যে কোনো রিয়াকশানে কারো যদি অক্সিডেশন হয় কারো রিডাকশান হচ্ছে,
আর তার মধ্যে যে অক্সিডেশন প্রসেসটা ওটাকে আলাদা করে আমি অক্সিডেশন হাফ এবং রিডাকশন প্রসেসটাকে আলাদা করে আমি রিডাকশন হাফ বলতে পারি। ঠিক আছে, এই টোটাল রিয়াকশানটাতে আমরা যদি একটুখানি নজর দিই, কোন দিকে নজর দেব, যে এ থেকে কি হয়েছে, এ থেকে এ প্লাস হয়েছে, এটা হলো আমার অক্সিডেশন। বি থেকে কি হয়েছে, বি থেকে আমার বি মাইনাস হয়েছে, এটা আমার কি রিডাকশন, একটা অক্সিডেশন আর একটা রিডাকশন। ঠিক আছে, এ কি করেছে, বলবে স্যার এ তো ইলেকট্রন লুজ করেছে, আমরা দেখেছি এখানে এ তো ইলেকট্রন লুজ করেছে। তাহলে এ যদি ইলেকট্রন লুজ করে তাহলে আমি কি বলতে পারি এ ডোনেটেড ইলেকট্রন, এ কি করেছে ইলেকট্রন ডোনেট করেছে। ইলেকট্রন যদি ডোনেট করে তাদের আমরা কি বলি ইলেকট্রন ডোনার্স। ইলেকট্রন যারা ডোনেট করে তাদের আমরা কি বলি ইলেকট্রন ডোনার্স। ইলেকট্রন ডোনেট করা মানে নেগেটিভ চার্জ অন্যকে দিয়েছে, তাই না? ইলেকট্রন ডোনেট করা মানে কি নেগেটিভ চার্জ অন্যকে দিয়ে দিয়েছে, ঠিক বলছি তো? হ্যাঁ, ইলেকট্রন ডোনেট করা মানে নেগেটিভ চার্জ অন্যকে দিয়ে দিয়েছে। ক্লিয়ার একদম? সো ইলেকট্রন ডোনেট করে নেগেটিভ চার্জ অন্যকে দিয়ে দিয়েছে, অন্যের তাহলে ক্ষতি হয়েছে, তাহলে কি লিখবো এখানে অন্যের খারাপ। অন্যের খারাপ কারা করে? হ্যাঁ, অন্যের খারাপ কারা করে তাদের আমরা কি বলবো? যারা অন্যের খারাপ করে তাদের আমরা বলি রিডিউসিং এজেন্টস। যারা অন্যের খারাপ করে তাদের আমরা কি বলবো রিডিউসিং এজেন্টস। ঠিক আছে, ক্লিয়ার? যারা অন্যের খারাপ করছে রিডিউসিং এজেন্ট, তার মানে এর কিন্তু নিজের অক্সিডেশন হয়েছে, তাহলে শুধু অন্যের খারাপ করেনি, নিজের আবার ভালো করেছে। নিজে বিড়ি সিগারেট ছেড়ে দিয়ে অন্যকে বিড়ি সিগারেট ধরিয়ে দিয়েছে, ডেঞ্জারাস লোক, এদের আমরা বলি রিডিউসিং এজেন্ট। সো লাইফে এরকম রিডিউসিং এজেন্ট থেকে কিন্তু দূরে থাকতে হবে আমাদের। ঠিক আছে, দেখো লাইফে সব রকম লোকই আসবে, ভালো লোক খারাপ লোক, কিন্তু এই টাইপের লোক সে শুধু নিজের ভালো করতে গিয়ে অন্যের খারাপ করবে, আমাকে একটু দূরে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা বিটার কি হয়েছে দেখি তো। বিটার বি দেখো বি ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাই না? বি কি করেছে আমি এখান থেকে লিখছি, বি কি করেছে বি অ্যাকসেপ্ট করেছে ইলেকট্রন, মানে অন্যের ইলেকট্রন নিজে নিয়ে নিয়েছে, তাহলে এ কি ইলেকট্রন অ্যাকসেপ্টার। এ হলো ইলেকট্রন অ্যাকসেপ্টার। যে ইলেকট্রন অ্যাকসেপ্টার সে তাহলে কি হবে, সে তো অন্যের ভালো করছে, এটাও খুব একটা ভালো লোক নয়, মানে এ হলো বোকা, অন্যের ভালো করতে গিয়ে নিজে বিড়ি সিগারেট নিয়ে নিচ্ছে, তাহলে কি হবে অন্যের ভালো নিজের খারাপ। রিলেট করে করে পড়বে তাহলে দেখবে পড়াটাও মজারই লাগে। সো অন্যের ভালো নিজের খারাপ, অন্যের ভালো নিজের খারাপ মানে সে কি এজেন্ট হবে? অন্যের ভালো নিজের খারাপ, তাহলে অন্যকে ভালোই তো করছে না, তাহলে হবে অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার হয়ে গেল? একদম একদম আমার মনে হয় ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে জিনিসটাতে, আর সেরকম কিছু তোমাদের আর বাধার মতো কিছু নেই, তাই তো? অক্সিডেশন রিডাকশান, অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এই রিয়াকশানটা সম্বন্ধে আরেকটু কিছু আমার বলার আছে। কি বলার আছে দেখি। এ প্লাস বি গিভস এ প্লাস প্লাস বি মাইনাস। আমরা যদি দেখি একটা জিনিস সবসময় নোট করবে এখানে, সেটা হলো চার্জ কি ব্যালেন্স আছে ডান দিক বাদিক? একদম ব্যালেন্স আছে। তুমি কি বলবে হ্যাঁ স্যার চার্জ ব্যালেন্স আছে, বাদিকে তো কোনো চার্জই নেই, ডান দিকে একটা +1 একটা -1, তাহলে জিরোই তো হলো না। চার্জ ব্যালেন্স কিন্তু আছে, থাকবে, যে কোনো কেমিক্যাল রিয়াকশানে চার্জ কিন্তু ব্যালেন্স থাকবে, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করতে পারি কি A1+, তাই তো? এটা কি? এটা একটা চার্জ স্পিসিস, এটা একটা চার্জড স্পিসিস। ঠিক আছে, সো যদি চার্জ স্পিসিস হয় তাহলে যেটা এই চার্জ স্পিসিসের ক্ষেত্রে যেটা চার্জ থাকবে, যেটা তোমার চার্জ থাকবে সেটাই হবে
অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। অক্সিডেশন নাম্বারকে ভেরি অফটেন অক্সিডেশন স্টেটও বলা হয়, যদিও দুটোর মধ্যে একটা সাটেল ডিফারেন্স আছে যেটা আমরা ডিসকাস করব পরে গিয়ে, বাট তোমরা আপাতত অক্সিডেশন নাম্বার এবং অক্সিডেশন স্টেটকে সেম ধরে এগোতে পারো, এবং সেটাই এগোবে কারণ সব জায়গায় এভাবেই আমরা ইউজ করি, ঠিক আছে। তো চার্জ যেটা হবে সেটাই অক্সিডেশন নাম্বার। আচ্ছা, নেক্সট যেটাতে চার্জ নেই, কি এতে কি চার্জ আছে? না, এটা তো আনচার্জড। যে কোনো আনচার্জড যদি স্পিসিস থাকে, ঠিক আছে, তাহলে অক্সিডেশন নাম্বার হবে 0। তাহলে এর মাথায় তুমি ইচ্ছে করলে 0 বসাতে পারো, এর মাথাও 0 বসাতে পারো। এটা কিন্তু ভ্যালেন্সি নয়, এটা অক্সিডেশন নাম্বার। কখনো কার্বন যদি এরকম থাকে তাহলে আমি বলতে পারি না যে কার্বনের ভ্যালেন্সি 0, কার্বনের ভ্যালেন্সি 4ই হবে, কিন্তু কার্বন যদি একা থাকে আমি বলতে পারি অক্সিডেশন নাম্বার ইজ 0, ঠিক আছে। হলো, ক্লিয়ার হলো অনেকটা আমাদের কাছে। আচ্ছা, তাহলে আর একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করব, কি এখানে এ নট মানে A0 থেকে কি হয়েছে, A প্লাস হয়েছে, দিস ওয়াজ দ্য চেঞ্জ। মাথার ওপর যদি নাম্বার বাড়ে, কি লিখবে? ওটাই লিখতে পারো, মাথার ওপর যদি নাম্বার বাড়ে তাহলে অক্সিডেশন, ঠিক আছে। আর মাথার ওপর যদি নাম্বার কমে তাহলে রিডাকশন। অনেকে হয়তো ক্লাস 9-10 এগুলো করে এসেছো, তাদের একটু রিভিশন হয়ে যাচ্ছে, আর যাদের জানা নেই, ফার্স্ট টাইম করছো, ভয় পাওয়ার কিছু নেই। দেখো ভেরি সিম্পল জিনিস, এর মধ্যে কিচ্ছু হাইফাই কিচ্ছু নেই, তাই তো? বুঝতে পেরেছো? এবার তোমাদের একটু স্লাইট আইডিয়া দিয়ে দিই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অক্সিডেশন স্টেট ভার্সেস অক্সিডেশন নাম্বার। দেখো টু বি ভেরি অনেস্ট, এটা না সেই অর্থে আমরা কিন্তু কোথাও এটার কোনো ডিফারেন্স আমরা পাবো না, এবং আমরা করবো না, ইউজও করবো না ডিফারেন্সটাকে, ঠিক আছে। অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, একদম ইন্টারচেঞ্জেবলি। বাট বেসিক ডিফারেন্সটা বোঝাচ্ছি তোমাকে আমি। ধরো অক্সিজেন স্টেট বলতে আগে কী বোঝায়, আগে বোঝাই। ধরো কোথাও লেখা আছে কোনো একটা কম্পাউন্ড আমি দিচ্ছি, ধরো Fe3O4। এবার তোমরা যারা জানো অথবা জানো না তাদের দুজনকেই বলে দিই যে Fe3O4 হলো বেসিক্যালি FeO ডট Fe2O3। তো এটাতে আয়রনের অক্সিডেশন স্টেট কত? তুমি বলবে স্যার এটা +2। এটাতে অক্সিডেশন স্টেট কত? তুমি বলবে স্যার +3। ভ্যালেন্সিটাই এখানে হয়ে যাচ্ছে, সবসময় হবে না, বাট এখানে হচ্ছে ভ্যালেন্সিটা +3। এই যে আমি যেগুলো লিখলাম না, +2 +3, এগুলো কিন্তু অক্সিডেশন স্টেট, ঠিক আছে। আমাকে যদি বলতো অক্সিডেশন নাম্বার, তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে টোটাল অক্সিডেশন স্টেট কত আছে আমি দেখব। একটা আয়রন মানে 2, আর এখানে দুটো আয়রন আছে মানে 6, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আয়রন হচ্ছে 3, তাহলে এখানে হবে 8/3। তো অক্সিডেশন নাম্বারটা বেসিক্যালি অ্যাভারেজ ব্যাপারটা হয়, ঠিক আছে। বাট আমরা নর্মালি অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার ইনভ্যারিয়েবলি ইউজ করব। আমি জাস্ট একটা ফিল দিয়ে দিলাম তোমাদের এই দুটোর মধ্যে এক্স্যাক্ট ডিফারেন্সটা কি, ঠিক আছে, ক্লিয়ার? সো এটা লিখে নিতে পারো, অক্সিডেশন নাম্বার অ্যান্ড অক্সিডেশন স্টেট উইল বি ইউজড ইন্টারচেঞ্জেবলি, ঠিক আছে। ইন্টারচেঞ্জেবলি তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার তো সবার কাছে? এবার আমরা নেক্সটটাতে যাই, তাহলে আর একটু পড়াশোনা তো করতে হবে। চলো এবার আমরা কিছু ক্যালকুলেশন করি, কিসের? অক্সিডেশন নাম্বারে। তার থেকে অনেক কিছু শিখে যাব। অনেকে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে গিয়ে হয়তো একটু বিপদে পড়ছো, আজকের পরে আশা করি বিপদে আর পড়বে না, ঠিক আছে। চলো ফার্স্ট আমরা যে কম্পাউন্ডটা নিচ্ছি সেটা হলো PbSO4। একটু ডিটেল স্টাডি করবো এটা। দেখো PbSO4 মানে তুমি আমি সবাই জানি PbSO4 মানে লেড এখানে 2 ভ্যালেন্সি দেখাচ্ছে 2+, আর SO4 এখানে দেখাচ্ছে 2-। তাহলে এখানে যখন দেখো একটা চার্জ স্পিসিস, তাহলে কি হবে এটার অক্সিডেশন স্টেট হবে 2। অক্সিজেনের নর্মালি কত হয়? -2 হয়। আর ধরো সালফারটা তুমি জানো না, সালফারটাকে তুমি কি করবে? X লিখে নেবে, ঠিক আছে, X লিখে নেবে। দুভাবে করতে পারো, দেখো একটা হলো এই টোটালেরটার তো কোনো চার্জ নেই টোটালটার। আচ্ছা তাহলে দেখো লেডের 2+, সালফারের আমরা জানি না X+, অক্সিজেনের আমরা জানি -2 হয় ইন্টু 4। নর্মালি অক্সিজেনের -2 হবে, ঠিক আছে। তো টোটালের যেহেতু কোনো চার্জ নেই ইজিক্যাল টু 0 হবে,
এখান থেকে তুমি ক্যালকুলেট করলে পেয়ে যাবে এক্স ইজ ইকাল টু 6। ঠিক আছে, এভাবে একভাবে করতে পারো। আবার এভাবেও করতে পারো, স্যার আমি তো জানি সালফেটের স্যার 2 মাইনাস হয়, একদম ঠিক। তাহলে এবার তুমি সালফারটাকে এক্স ধরো, প্লাস অক্সিজেনের তুমি জানো -2 ইন্টু 4টে অক্সিজেন আছে এখানে, ইজিক্যাল টু টোটাল চার্জ কত এটার -2, তাহলে এটা -2 বসিয়ে দাও। দেখো এখান থেকেও তুমি পাবে এক্স ইজিক্যাল টু 6। ঠিক আছে, তো একটা জিনিস যখন আমি পুরো করছি, আমার প্রতিটা এলিমেন্টের প্রতিটা র্যাডিক্যাল সম্বন্ধে আমার আইডিয়া হয়ে যাচ্ছে, এবং সেইভাবে আমাকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, নাম্বার 2, নাইট্রোজেন ইন NH4+, কি করে বার করবে এটা? আবার একইভাবে এটাকে এক্স ধরে নাও, এটাকে এক্স ধরে নাও। তাহলে দেখো এক্স হলো এটা। হাইড্রোজেনের যদি মেটালের সঙ্গে হাইড্রোজেন না থাকে, এটাও বলে দিই, এটাও একটা স্টার মেরে লিখে নাও, পরে যদিও পড়াতাম, বাট স্টিল ঠিক আছে, এখনই হয়ে যাবে। হাইড্রোজেন নর্মালি +1 দেখাবে যদি কোনো কম্পাউন্ডে থাকে। ঠিক আছে, হাইড্রোজেন একা থাকলে কি দেখাবে? হাইড্রোজেন একা থাকলে তো 0 হবে, কিন্তু যদি কোনো কম্পাউন্ডের সাথে থাকে তাহলে এটা দেখাবে +1। ধরো হাইড্রোজেন H2 হিসেবে আছে, তাহলে কত হবে? 0, কারণ হাইড্রোজেন হাইড্রোজেনের সাথেই লেগে আছে, অন্য কারোর সাথে লেগে নেই, তাহলে 0 হবে। একা একা থাকলে 0 হবে। ঠিক আছে, হাইড্রোজেন অন্য কারোর সাথে লেগে থাকলে জেনারেলি কি হবে? +1। কিন্তু যদি মেটাল হাইড্রাইড হয়, তোমরা একটা জিনিসটা ভেবে দেখো, উই আর টকিং অ্যাবাউট মেটাল হাইড্রাইড। মেটাল হাইড্রাইড মানে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রাইড, হাইড্রাইড আয়ন, হাইড্রাইড এটা একটা অ্যানায়ন H-, এর কি হয়? -1 হয়। ঠিক আছে, এর হয় -1। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে তো সবার কাছে? -1 হয়। আচ্ছা, তাহলে এখানে তো হাইড্রোজেন কোনো মেটালের সাথে লেগে নেই, তাহলে এখানে তো আমি +1 নেব। সো +1 × 4 ইজিক্যাল টু টোটাল কত এখানে? 1। তাহলে x ইজিক্যাল টু 1 - 4 ইজিক্যাল টু -3। आई होप दिस इज एब्सोल्युटली क्लियर। ठीक है ना, आई होप दिस इज एब्सोल्युटली क्लियर কিভাবে আমরা ক্যালকুলেট করছি। ঠিক আছে, সো দ্যাট আই ক্যান গো ফর দ্য নেক্সট প্রবলেম। তাই তো, এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। তোমাদের সবার কাছে ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। ঠিক আছে, প্রতিটা জিনিস, কারণ এগুলো কিন্তু তোমাদের স্কুলেও আসবে, ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এবার আমরা আসবো আমাদের 3 নম্বর স্পিসিসে, CrO4 2-। এখানে আমাকে ক্রোমিয়াম বার করতে দিয়ে, ক্রোমিয়ামটাকে আমি এক্স ধরে নিলাম, প্লাস অক্সিজেনের নর্মালি কত হয়? -2 হয়। টোটাল চার্জ কত মাথার উপরে? -2। তাহলে এক্স এখানে কত হচ্ছে? -2 + 8 ইজিক্যাল টু 6। ঠিক আছে, নাম্বার 4, সোডিয়াম Na2 Fe CN5NO। এখানে যদি তোমাকে আয়রনেরটা বার করতে দেয়, কি করে বার করবে? যদি আয়রনেরটা বার করতে দেয়, দেখো আরামসে, কোনো টেনশন নেই। দেখো সোডিয়ামের কত হয়? তুমি বলবে স্যার +1, সোডিয়ামের অ্যালকালি মেটাল, +1 হবে। তাহলে 2 × +1 মানে 2, প্লাস আয়রন তো জানি না, এক্স লিখবো। আচ্ছা, এটা কি? CN মানে সায়ানাইড, কত হয়? -1। এখানে কটা আছে? 5টা আছে, সো -1 × 5। NO কিন্তু এখানে নিউট্রাল। NO কি? NOর কোনো চার্জ নেই, দিস ইজ নিউট্রাল। তাহলে +0 ইজিক্যাল টু টোটাল কত? মাথার উপর কিচ্ছু নেই, 0। তাহলে এখানে কি হবে? এক্স যদি তুমি করো -5 - 3, এটা তাহলে 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত? 3। আর একটা সুন্দর কম্পাউন্ড আছে, এটাও করে নাও, FeCO5। এটাকে বলে আয়রন পেন্টাকার্বনিল। ঠিক আছে, পেন্টাকার্বনিল আয়রন। ঠিক আছে, এবার দেখো এখানে এটা কি? এটা তো CO। CO কি? CO তো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড ইজ এ নিউট্রাল, তাই তো? তাহলে এটা যদি নিউট্রাল হয়, এটা ধরো তুমি এক্স ধরলে, তাহলে প্লাস কি হবে? 0। আর ওভারঅল কত আছে? 0। তাহলে এখানে আয়রনের কত থাকবে অক্সিডেশন স্টেট? ও বাবা, 0 হবে, 0। আয়রনের এখানে অক্সিডেশন স্টেট হবে 0। ঠিক আছে, দেখো এক্সাম্পল করতে করতে কিন্তু তুমি অনেক কিছু শিখে যাবে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল করতে থাকবে, দেখবে কোশ্চেন যত করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে,
কোশ্চেন করতে হবে, প্রচুর কোশ্চেন করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এটা? আচ্ছা, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। নাম্বার 6-এ আমরা করব একটা জিনিস শিখব, অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। এটা অনেকের সমস্যা হয়, তাই জন্য আরেকবার করছি। অক্সাইড মানে হলো O2-, তাহলে এর অক্সিডেশন স্টেট কত? তুমি বলবে স্যার চার্জ যা তাই, চার্জ স্পিসিসে স্যার যা চার্জ তাই করে দেবে, তুমি আর বেশি ভাববে না, একদম ডাইরেক্ট আমাকে বলে দেবে। পারঅক্সাইডে আমাকে কি বলবে? স্যার পারঅক্সাইড আমরা জানি ইট ইজ O2-, ঠিক আছে? তো এটা যদি একটু স্ট্রাকচার করো তাহলে কীরকম হবে? ও এর উপর একটা মাইনাস, এর উপর একটা মাইনাস। তো এটাতে কি করে বার করবে? বলবে স্যার চার্জ স্পিসিস স্যার 2 - -2, না, এটা 2 দিয়ে ভাগ করতে হবে, এক একটা অক্সিজেনের -1, তাই না? এটা হবে -2/2, তাহলে কত হবে? -1, এক একটা অক্সিজেনের কত। সুপার অক্সাইড আয়ন কি? O2-, তাহলে এটাতে কি করে বার করবে? তুমি বলবে স্যার এটা -1, কিন্তু স্যার দুটো আছে, তাহলে /2, তাহলে হবে -½ তাহলে অক্সিজেনের এখানে -½ হচ্ছে। ঠিক আছে, এরকম সুপার অক্সাইড হয়, যেরকম KO2, এখানে সুপার, এটা -1, এটা +1, পটাশিয়ামের +1, এর -1, ঠিক আছে, ম্যাচ হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো আমরা কি শিখলাম? অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। আর একটা সুন্দর আয়নের সম্বন্ধে শিখবো, দেখো নাম্বার 7-এ Ki3। বললো স্যার Ki3, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আয়োডিনটা ধরো জানা নেই, আয়োডিনটাকে X ধরো। পটাশিয়াম তো সবাই জানো, 1 + 3x, টোটাল কত? 0, তাহলে X কত আসছে? X আসছে -1/3, একদম -1/3, দ্যাট ইজ আয়োডিনের অক্সিডেশন স্টেট, ফ্র্যাকশনাল অক্সিডেশন স্টেট। হ্যাঁ, অক্সিডেশন স্টেট কিন্তু ফ্র্যাকশনালও হয়, ভ্যালেন্সি ফ্র্যাকশন হয় না, অক্সিডেশন স্টেট ফ্র্যাকশন হয়। আমরা ভ্যালেন্সি এবং অক্সিডেশন স্টেটের একটা দারুণ ক্লাসিক্যাল অ্যানালিসিস আজকে করব, সো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, একদম লাস্টের দিকে আমরা করব আজকে এটা, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। ভ্যালেন্সিয়ার আমাদের কি বলে, যেটা পড়ছি অক্সিডেশন স্টেটের মধ্যে, যে বেসিক ডিফারেন্সটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে একদম, ঠিক আছে? আর একটা করি অবশ্যই, তোমাকে যদি বলি Fe 0.94O, আবার কেমন? এই টাইপের কম্পাউন্ডকে বলে নন স্টোইশিওমেট্রিক কম্পাউন্ড। এই কম্পাউন্ডগুলোর মধ্যে ঠিক স্টোইশিওমেট্রি অনুযায়ী যে কম্পাউন্ডটা আসে সেটা হয় না, স্টোইশিওমেট্রির মধ্যে কিছু ডিফেক্টস থাকে, তাই জন্য নন স্টোইশিওমেট্রিক কম্পাউন্ড তৈরি হয়। সো এটা তোমরা হোমওয়ার্ক করবে, কি এখনই করে ফেলো, মিলিয়ে ফেলো, পজ করে দাও ভিডিও পজ করে মিলিয়ে ফেলো, এটার অ্যান্সার আসবে 200/94, ঠিক আছে? ওকে, এবার একটা ডিটেইলড অ্যানালিসিস করবো এটার পরে, মিলে গেছে অ্যান্সার? চলো ডিটেইলড অ্যানালিসিস করবো এটার পরে। কার? Na2S4O6, ঠিক আছে? এইগুলো যদি তুমি স্ট্রাকচার না জানো তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটমের অক্সিডেশন স্টেট বার করতে পারবে না। যদি না জানো তুমি এমনি এক্স দিয়ে বার করতে পারবে। দেখো এটা যদি আমি এক্স দিয়ে করি, এটাকে ধরো সালফারটাকে এক্স ধরে নিলাম, সোডিয়ামের তো +1 হয়, সো 2 × 1 + 4x + 6 × -2 = 0। তাহলে এখানে x আসছে -12 + 2 -10, তাহলে এখানে 10/4 অথবা 5/2, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। তুমি বলবে ওকে স্যার আমরা তো এগুলো জানি, করতে পারবো, কিন্তু এইবার দেখো আমি যদি এর ডিটেল স্ট্রাকচার করি, S S S S O minus Na plus Na plus, এখানে যে মাঝখানের দুটো সালফার আছে এটা তোমাকে বুঝতে হবে। যদি কোনো এলিমেন্ট, দেখো কিছুক্ষণ আগে আমরা বললাম যে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট 0 যখন একা থাকছে, কেন? কারণ কি হাইড্রোজেনের সাথে লেগে থাকছে। যখন হাইড্রোজেন যে কোনো অ্যাটম তার সিমিলার অ্যাটমের সাথে লেগে থাকছে, তাদের মধ্যে ইলেকট্রন ক্লাউডের বাদিক ডানদিক কোনো পুল হচ্ছে না, দুজনের মধ্যে ইলেকট্রন ক্লাউড ইকুইভ্যালেন্টলি ডিস্ট্রিবিউটেড,
ঠিক আছে, এখানে কি হচ্ছে, ইলেকট্রন ক্লাউডটা ইকুইভ্যালেন্টলি ডিস্ট্রিবিউটেড, এরকম একদম ইকুইভ্যালেন্ট, দুজনের কাছে সেম আছে। যদি দুজনের কাছে সেম থাকে তাহলে কারো কাছেই কোনো রকম পজিটিভ অথবা এক্সট্রা নেগেটিভ কিচ্ছু আসবে না, একদম সিমিলারলি ডিভাইডেড। সো সেই জন্য দুইজনই এখানে 0 এবং 0 ফেস করবে, ঠিক আছে। তাহলে এই যখন সিমিলার অ্যাটম অথবা সেম অ্যাটমের যখন বন্ডিং থাকে, তখন তুমি সেই বন্ডিংটার জন্য কোনো রকম অক্সিডেশন স্টেট নেওয়ার দরকার নেই। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটমের বার করছি, আমি কিন্তু এক্স দিয়ে বার করছি না। এক্স দিয়ে বার করলে একটা সবার, এটা কি অ্যাভারেজ, এটা যেটা এলো এটা কি, এটা অ্যাভারেজ, এই চারটের অ্যাভারেজ। এর ইন্ডিভিজুয়াল তাহলে বলবে এটা তো স্যার দুদিকেই এসের সাথে লেগে আছে, তাহলে অক্সিডেশন স্টেট কী হবে, 0 হবে, 0 হবে, 0 হবে, আর কিছু তো হওয়ার নেই। এবার এই এসটার কথা ভাবো, এই এসটা একটা দিকে এরকম লেগে আছে, কার সাথে, এসের সাথে। এখানে ডাবল বন্ড আছে ও এর সাথে, এখানে ডাবল বন্ড আছে ও এর সাথে, এখানে সিঙ্গেল বন্ড আছে ও এর সাথে, ঠিক আছে। সিঙ্গেল বন্ড যখনই আছে দেখো অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে এরকম একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হবে যেখানে এসের কাছে ইলেকট্রন ক্লাউডের পরিমাণটা খুব কম থাকবে। তাই জন্য এই অক্সিজেনের এখানে একটা বন্ডের জন্য -1 আর এখানে এ পাবে +1, পেল। এখানে কটা বন্ড আছে, বলবে দুটো বন্ড আছে, একটার জন্য +1 পেয়েছিল, এখানে কটা বন্ড আছে, দুটো বন্ড আছে, তাহলে এখানে পাবে +2। এখানে কটা বন্ড আছে, আরও দুটো আছে, +2, তাহলে টোটাল কত হলো 5, তাহলে এটা হচ্ছে +5। সিমিলারলি এটাও +5 হবে, বন্ডস উইথ ডিসিমিলার অ্যাটমস, ঠিক আছে। যদি ধরো এক্স, নেক্সট একটা এমন কিছু নেই যেটা তোমরা চট করে আইডেন্টিফাই করতে পারবে, তাহলে সুবিধা হবে। ধরো আমি বলছি কার্বনের সাথে একটা এখানে ক্লোরিনের বন্ড আছে, তাহলে এই একটা বন্ডের জন্য এ পাবে -1 আর এ পাবে +1। আবার ধরো আর একটা ক্লোরিনের বন্ড আছে, এও আবার পাবে -1, এ পাবে আর একটা +1। তো এরকমভাবে তোমরা জানো কার্বনের সঙ্গে 4টে ক্লোরিনের বন্ড হয়, তাহলে প্রতিটা ক্লোরিনের দেখো -1 পাবে। কেন পাবে, কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, যে কোনো একটা বন্ডে যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে একটা করে মাইনাস পাবে, আর যে একটু বেশি ইলেকট্রোপজিটিভ ওটার থেকে সে একটা করে প্লাস পাবে। তাহলে এখানে কার্বন কটা প্লাস পাবে, কার্বন এখানে 4টে প্লাস পাবে। সিমিলারলি এখানে সালফার কটা প্লাস পেলো, সালফার এখানে 5টা প্লাস পেলো, কারণ কি 5টা ডিসিমিলার অ্যাটমের সঙ্গে বন্ড করেছিল, যার মধ্যে প্রতিটা অ্যাটমই মানে প্রতিটা বন্ডেই সালফার একটু বেশি ইলেকট্রোপজিটিভ, তাই তো। তাহলে +5 +5 0 0, তাহলে টোটাল কত হচ্ছে 10 +5 +5, টোটাল নাম্বার অফ সালফার অ্যাটমস 4, তাই জন্য তো আসছে অ্যাভারেজ 5/2। এটার জন্যই আমাদের অ্যাভারেজ আসছে 5 কত আসছে 2 আসছে। ক্লিয়ার তো সবার কাছে একদম? এইভাবে তোমাকে পড়তে হবে প্রতিটা জিনিস। আর একটা করবো, তারপরে এই সেশনটা কমপ্লিট করে দেবো। আমি বেশি একদিনে তোমাদের পড়াতে চাইছি না, বিকজ দ্য সেশন ইজ অনলাইন। অনলাইন সেশনে কন্টিনিউয়াস অনেকটা টাইমের জন্য তোমার ফোকাস রাখাটা স্টুডেন্ট এবং সত্যি বলছি টিচারদের পক্ষেও ডিফিকাল্ট হয়, ঠিক আছে। তাই জন্য ইট শুড বি লিমিটেড টু 30 টু ম্যাক্সিমাম 40 মিনিটস, এর উপরে যাওয়া উচিত না। হ্যাঁ, অনেকে হয়তো অনেক সময় বলে না মাঝখানে একটুখানি মানে কি বলবো হাসি খেলা ঠাট্টা এগুলো করলে ফোকাস থাকবে না, আমরা ওটা করতে পারবো না। হাসি খেলা ঠাট্টা নয়, লেট আস স্টিক টু দ্য রিয়েল গোল। একদম কাজের কাজ করব, কম সময়ের জন্য করব, আবার পরে করব, ঠিক আছে। চলো এবার আমরা করব Na2S2O3। এটাও খুব ভালো লাগে করতে, এটুকু তো বলতে পারি। দেখো তোমাদেরও ভালো লাগবে। আগের বার 4টে ছিল, এবার তোমার 3টে আছে, ঠিক আছে। Na2S2O3 না 2টো আছে, ওকে নো প্রবলেম। এবার দেখো এখানে এটা ও, এখানে এটা ও, এখানে এটা ও, এটা Na+, ঠিক আছে। এটা হলো স্ট্রাকচার। এবার তুমি বলতে স্যার কত স্ট্রাকচার জানবো? দেখো মোটামুটি আমি তোমাকে যে স্ট্রাকচার করিয়ে দেবো মোটামুটি ওর মধ্যেই থাকে। টিচাররা যে স্ট্রাকচারগুলো তোমাদের করিয়ে দেয় বিভিন্ন ক্লাসে তার মধ্যেই মোটামুটি কাভার্ড থাকে, তার বাইরে খুব একটা তোমাদের লাগবে না, ঠিক আছে। সো এটা খানিকটা তোমাকে টিচার কিন্তু বলে দেবে, এটা তোমাকে মানতে হবে, ঠিক আছে। আর যখন তুমি আরও কেমিস্ট্রি যখন কন্টিনিউস পড়তে থাকবে, একটা টপিক থাকে যেটাকে বলা হয় ড্রয়িং স্ট্রাকচার, ঠিক আছে। এটা যে কোনো ভালো জায়গাতে এটা করানো হয়, তো সেইখানে তুমি ওইগুলো করলে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে কী করে আমরা স্ট্রাকচারগুলো আঁকছি, আমাদের কী করে মনে রাখতে সুবিধা হচ্ছে। কিছু তো টিপস অ্যান্ড ট্রিক্স থাকেই, তো সেগুলো ফলো করলে তোমাদের যা সিলেবাসের স্ট্রাকচার আছে, যা যা আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশানে ইন্ডিয়া লেভেলে অল ইন্ডিয়া লেভেলে, সেগুলো কভার আপ হয়ে যায়, ঠিক আছে।
চলো এবার করি এটা। এখানে দেখো এই সালফারটা যদি আমি দেখি, এই সালফারটা একটা সোডিয়ামের সাথে লেগে আছে। এবার সোডিয়ামটা বেশি ইলেকট্রোপজিটিভ না? হ্যাঁ, আমি যদি সালফারটাকে এরকমভাবে লিখি, এখানে এই সালফারটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশানের জন্য এখানে লেগে আছে, এটা একটা -1 পাবে না? Na প্লাসের জন্য একটা -1 পাবে। আর এখানে কার সাথে লেগে আছে? তুমি বললো স্যার এখানে তো স্যার সালফারের সাথে লেগে আছে, তাহলে এখানে কিচ্ছু পাবে না, তাহলে এই সালফারটা এখানে -1 আছে। আর এই বন্ডটার কোনো ভ্যালু নেই, অক্সিডেশন স্টেটের রেসপেক্টে এই বন্ডটার কোনো ভ্যালু নেই। বাকি কটা বন্ড আছে? 1 2 3 4 5টা, তাহলে এটা +5, তাহলে এটা +5। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 5 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট এখানে হচ্ছে 2। তুমি এমনিও করে দেখো 2ই আসবে, আমি করে দেখিয়ে দিচ্ছি। সোডিয়ামের 2 আছে তাই জন্য 2 লিখলাম, প্লাস 2 সালফার তো 2x, 3টে অক্সিজেন মানে -6 = 0। তাহলে x কত হচ্ছে? তাহলে x হচ্ছে হলো তোমার এখানে 2ই হয়ে যাবে, কোনো টেনশন নেই, 2ই আসছে। ঠিক আছে, ভালো লাগলো, বেশ মজা লাগলো, চক্করে মিলে গেল। ঠিক আছে, সো এটা হলো আমাদের গেল ফার্স্ট সেশন অন রিডক্স। ঠিক আছে, এরপর দিন আমরা সেকেন্ড সেশন অন রিডক্স করবো। বেশি বেশি করে না, ছোট ছোট করে করো, মন দিয়ে প্র্যাকটিস করো, হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা একটা কাজ করবে, এই যে জিনিসগুলো পড়ালাম, বিভিন্ন রিডক্সের এই অক্সিডেশন স্টেটগুলো বার করা, এগুলো না তোমরা একবার রিভাইজ করো। আগে নোটস থেকে রিভাইজ করো, তারপরে আমি বলবো কয়েকটা কোশ্চেন করো। যারা স্ট্রাগল করছো তারা করো, আর যারা এনজয় করেছো মানে যারা পেরে যাচ্ছ এগুলো আমার সাথে, তাদের আমার মনে হয় অলরেডি অনেকটা করা হয়ে গেছে, তারা আরও এগোতে থাকো, কিংবা অন্য কোনো জিনিস করো। কারণ আমি সবসময় বলবো না যে আমি যেটা করছি সেটাই করো। ঠিক আছে, আমাকে তো করতে হবে, সবার জন্য করতে হবে। ঠিক আছে, উইথ দ্যাট I bid goodbye for this session and we will definitely meet for the next session.